অপচয় কার ভাই? বলেন বলেন, তোমরা সম্পদের অপচয় করো না। অথচ আমাদের সমাজের সম্পদের অপচয় গুলো এত বেশি, এত অপচয় করে। সম্পদ আছে বলে অপচয় করে না। আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়ে দিলেন, আপনার হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন যেন তারা সম্পদের অপচয় না করে, ধন সম্পদের অপচয় না করে। আজকে আমাদের সমাজে আমার স্ত্রীর 5টা ভালো কাপড় আছে, শাড়ি আছে, আরো 10টা কিনে এনে শোকেস ভরে, বলে কিনা স্ত্রীর গহনা আছে, বাস ভরে আনে, এগুলো সব অপচয়। এই অপচয় করা যাবে না। নিজের টাকা পয়সা আছে, গানে বিভিন্ন জায়গায় 10 লাখ 5 লাখ খরচ করতেছে। এই যে গান, বিভিন্ন নৃত্য, বিভিন্ন অপচয় কাজে, যেগুলো অসাংস্কৃতিক, যে ইসলামের ভিতরে যার কোনো নামগন্ধ নাই, এই খারাপ জিনিসের প্রতি আমার সম্পদগুলা অপচয় করি, এটা কিন্তু অপচয়। এই ব্যবহারকে অপচয় বলে। প্রয়োজনের ক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ব্যবহার করেন, তাহলে এটা আপনার বরকত দিবে। কে? অপচয় করি না আমরা। নিজের ছেলে মেয়েগুলো খাবার খায়, কত ভাত অপচয় করে। বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন হোটেলে দেখবেন কত খাবার অপচয় করে না। অপচয় করা যাবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস যদি বলি, বাবা বিশ্ব নবীর কাছে যে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদগুলো কিভাবে কমাবো, সম্পদগুলো কমাইতে চাই। আল্লাহ নবী বললেন, আরে সাহাবী, সম্পদ যদি কমাইতে চাও তাহলে তুমি উটের উপরে উঠে খানা খাইবা। কিসের উপরে বসে? উটের উপরে বসে খানা খাইবা। সাহাবী বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে উট দৌড় শুরু করেছে, উটের উপরে বসে খানা খাইতেছেন। হঠাৎ করে একটা দানা উটের উপর থেকে নিচে পড়ে গিয়েছে রে বাবা। সাথে সাথে সাহাবী উটটাকে থামায়া ওই খাবারটা বালুর মধ্য থেকে সুন্দর করে উঠাইয়া আবার ধুইয়া ওই খাবারটা নিজে আবার উঠায় বিসমিল্লাহ বলে খাইলেন। এরপরে খাবার খাইতেছে উটের উপরে বসে, কিন্তু সম্পদ কমে না রে বাবা। দৌড়াই নবীজির কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন উটের উপরে বসে যদি খানা খাও সম্পদ কমে যাবে। আল্লাহ রাসূল বললেন, খানা খাওয়ার ঘটনাটা একটু তুমি যদি শোনাইতা তোমার নিজ মুখে। সাহাবী ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন উটের উপরে বসে খানা খাইতাম, খানা যখন পড়ে যাইতো সাথে সাথে মরুভূমির ময়দান থেকে, বালুর মধ্য থেকে খাবারটা উঠায় আমি আবার বিসমিল্লাহ বলে খাইতাম। আল্লাহ নবী বললেন, আরে সাহাবী, ওই খাবার বিসমিল্লাহ বলে উঠাও, যার কারণে খাবার অপচয় করো না। খানা ও সঙ্গে উঠায় খাবার বদলাতে আল্লাহ তোমার সম্পদের প্রাচুর্য দিয়েছে। যদি তুমি তোমাকে পরীক্ষা দিছিল, যদি তুমি খাবার উঠের উপরে বসে খাইতা, যদি যে খাবারগুলো পড়ে গেছিল ওগুলো না উঠাইতা, তাহলে তোমার খাবার সম্পদ কমে যেত। তোমার সম্পদ যা ছিল এর চেয়ে আরো কমে যেত। তুমি যেহেতু খাবার উঠায় খাও, সুতরাং তোমার সম্পদ আর কমবে না। তাহলে কত বরকত নবীজির শিক্ষা। মুসলমান যদি এই কর্মসূচিগুলো যদি আজকে থেকে যদি আপনি মানতে পারেন, বাবা, আপনার জীবন হবে জান্নাতি জীবন। আপনার জীবন হবে আবু বকর ওমরের মতন জীবন হয়ে যাবে বাবা। এই জন্য আমরা কোনোদিন সম্পদ অপচয় করব না। 5 নম্বর হলো কৃপণতা না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে মুসলমান, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাকতে বললেন, নবী 5 নম্বর কর্মসূচি হলো কৃপণ হওয়া যাবে না। মুসলমানেরা, তোমরা জেনে
এটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান তুমি তোমার হাতকে তোমার সম্পদকে যতটুকু আছে এর উপরে তুমি সীমাবদ্ধ হও আল্লাহর উপরে ভরসা করো কিন্তু যেখানে যা প্রয়োজন সেখানে সেটা খরচ করো আবার রাসূলুল্লাহ বললেন কি আল্লাহ তাআলা বললেন কুল্লাল বাসতি ফাতুকউদা মালুমান মাহসুরা আবার তুমি এমন করো না যে সম্পদ যা আছে খালি বিলাইতেই থাকো বেশি খরচ করা যাবে না বেশি কৃপণ হও যাবে না মধ্যম অবলম্বন করতে হবে আমরা বেশি অনেক সময় আছে আবারও কিনে খরচ করি বেশি খরচ করি না বেশি খরচ করা যাবে দিতে আমি দিয়ে দিলাম অনেক লোক আছে যেমন আমার একটা ঘটনা আমার মামা শ্বশুরের একটা ঘটনা খুলনার এক পীর ধরছে সেই পীরে বলতেছে বাবা তোমার বাড়ি যে জায়গা জমি আছে সব বিক্রি করে নিয়ে আসো আমি তোমার সম্পদ গড়ে দেবো আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই কথাটা বুঝতে পারছেন এখন উনি করছে কি বাড়ি এসে বাবা মারা গেছে যে সম্পদ যা ভাগে যা পাইছিল সব বিক্রি করে পীর সাহেবের কাছে নিয়ে গেছে নিঃস্ব হয়ে পীর সাহেবকে বলছে আমি থাকতে কোনো চিন্তা নাই পীর সাহেবের কাছে সব যে দিয়ে আসছে পীর সাহেব করছে কি নিজের জন্য বাড়ি করছে বিল্ডিং করছে পাঁচতলা শহরে একটা আর মুরিদানদের জন্য নিচতলা খোলা রাখছে অডিটোরিয়ামের মতো ওখানে মুরিদানরা আল্লাহ করতেছে পীর সাহেবের গুণগান গাইতেছে উক্ত অলি কিছু খাওয়ানো দিচ্ছে কিন্তু নিজের প্রাচুর্য করতেছে বিভিন্ন জায়গায় জমি কিনতেছে ঢাকাতে জমি কিনছে লাস্টে কি হলো আমার লাস্টে উনি দেখে যে দিন যাইতেছে বছর যাইতেছে স্ত্রী সন্তানগুলো বাড়ি না খেয়ে থাকে আর ওই দরবারে পড়ে থাকে খুব অভাব এখন কি করবে লাস্টে এসে পীরের দরবার ছেড়ে এখন রাস্তার রাস্তার পাশে সরকারি জায়গায় একটা বাড়ি একটা ছোট একটা বাসা দোচালা দিয়ে বানায় ওখানে থাকে আর রিকশা চালায় অথচ বাবার যে সম্পদ ছিল যদি বুঝে খাইতো তাহলে সারা জীবন খেতে পারত তাহলে এই যে এমন কাজ করা যাবে না যে নিজের আসলে ভিক্ষা করে খাওয়া লাগে আবার এমন কাজ করা যাবে না যে নিজের আছে কিন্তু ছেলে মেয়ে কিন্তু বাবা এই জিনিসটা খাবো কিনে দেয় না ওই সেই বুঝ দিয়ে স্ত্রী বলতে চাচ্ছে এই জিনিসটা নিয়ে আসো আর এটা খাওয়া দরকার নেই এই যে কৃপণতা কৃপণকে আল্লাহ জান্নাত দিবে মনে থাকবে সবাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন 5 নম্বর কর্মসূচি হলো কৃপণ না হওয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন আরে মুসলমান আল্লাহ তাআলা বলতেছেন 6 নম্বর খোদাই বন্ধনে সন্তুষ্ট হওয়া আল্লাহ